নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো এনসিএল টেকনিক্যাল রিক্রুটমেন্ট ২০২৫ এ রিলিজ করেছে। তো কিভাবে এপ্লাই করবেন, কোথায় এপ্লাই করবেন সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এনসিএল টেকনিক্যাল যে রিক্রুটমেন্ট রয়েছে ২০২৫ এ রিলিজ করে দিয়েছে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন যে রিক্রুটমেন্ট অর্গানাইজ রয়েছে, এটা হচ্ছে ধর আপনার নর্থেন কয়েলফিল্ড বা লিমিটেড যে কোম্পানি রয়েছে সেটাতে নেওয়া হচ্ছে। আর এখানে যে পোস্ট রয়েছে, এখানে টেকনিক্যালের জন্য রয়েছে, ফিটার, ইলেকট্রিক বা ওয়েল্ডারের জন্য রয়েছে। এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখবেন। আর এখানে আপনার টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে, এখানে 200টা ভ্যাকেন্সি রয়েছে। জব লোকেশন রয়েছে আপনার সিংরাউলি বা এমপি বা ইউপিতে রয়েছে, দুই জায়গা এর জব লোকেশন রয়েছে। এটা আপনার গভর্নমেন্ট থ্রু হবে এটা। এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন www.nclcil.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এপ্লাই করতে পারবেন। এর এপ্লাই করার ডেট যে শুরু হয়েছে এপ্রিল মাসের 17 তারিখে শুরু হয়েছে। এর লাস্ট ডেট রয়েছে আপনার মে মাস 10 তারিখ অবধি আপনারা এপ্লাই করতে পারবেন। তারপর বলা হয়েছে আপনি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস হলে আপনাকে ১১৮০ টাকা আপনাকে অনলাইন ফিস দিতে হবে। আর এসসি, এসটি, পিডব্লিউবিডি বা ইএসএম বা ডিপার্টমেন্ট যদি হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না। এবার এনসিএল টেকনিক্যাল রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি এখানে বলেছে, আপনার টেকনিক্যাল ফিল্টারের জন্য এখানে 95 মানে 95টি রয়েছে। এর কোয়ালিফিকেশন 10 পাস প্লাস আইটিআই রিলেটেড আপনার টেট লাগবে। এছাড়া বলেছে টেকনিক্যাল ইলেকট্রিশিয়ানের জন্য আপনার 95টি রয়েছে এখানেও। এখানে 10 প্লাস আইটিআই লাগবে এখানে। আর আপনার ওয়েল্ডারের জন্য টেকনিক্যাল ওয়েল্ডার যে রয়েছে, এখানে 10টা পোস্ট রয়েছে। এখানে মাধ্যমিক প্লাস আইটিআই আপনাকে লাগবে। তাহলে এর জন্য আপনারা এপ্লাই করতে পারবেন। এনসিএল এর যে এজ লিমিট রয়েছে, এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনি কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। 10 মে ২০২৫ থেকে আপনার যে বয়স রয়েছে সেটা কাউন্ট করা হবে। আর এজ আপনার এখানে ছাড় রয়েছে আদার্স ক্যাটাগরির জন্য। আপনি যদি এসসি, এসটি হয়ে থাকেন তাহলে 5 বছরের ছাড় পাবেন। ওবিসি হলে আপনি 3 বছর ছাড় পাবেন। এছাড়া পিডব্লিউবিডি যদি হয়ে থাকেন 10 বছর ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যান হলে আপনি 3 বছর ছাড় পাবেন। আপনার এরপর থেকে এনসিএল যে টেকনিক্যাল রিক্রুটমেন্ট রয়েছে, এই যে সিলেকশন প্রসেস রয়েছে, আপনার কম্পিউটার বেসিস আপনার সিবিটি আপনার হবে, যেটা 100 মার্কসের মধ্যে হবে। আপনার 90 মিনিটস মানে 90 মিনিট আপনার থাকবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। আপনার 70টা এমসিকিউ কোশ্চেন থাকবে টেকনিক্যাল নলেজে। আর আপনার যে সিলেকশন বি রয়েছে, এখানে 30টি আপনার এমসিকিউ কোশ্চেন থাকবে জিকে বা রিজনিং আর অ্যাপটিটিউড যে রয়েছে, এখান থেকে আপনার 30 মার্কস থাকবে। আবার এনসিএল এর যে টেকনিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্যাটার্ন থাকবে, আপনার টেকনিক্যাল নলেজে আপনার 70টা আপনার থাকবে এখানে কোশ্চেন বা এমসিকিউস থাকবে বা 70 মার্কস থাকবে এখানে। জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোটাল আপনার 30টি থাকবে, 30 মার্কস হবে। টোটাল কিন্তু আপনারা এখানে 100-র মধ্যে এক্সাম হবে 90 মিনিটের মধ্যে। তারপর এখানে সিলেকশন যে উইথ দ্য গ্রেড ডিস্ট্রিবিউশন রয়েছে, এখানে আপনার বলা হয়েছে ট্রেড বা টেকনিক্যাল সাবজেক্ট এস পার দ্য পোস্ট হিসেবে আপনাকে দেওয়া হবে। এবার আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। এই যে প্রথম যে অপশনটা দেখছেন সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে চলে আসবে। এখানে আসার পর আপনারা এই অপশনে আসার পর কেরিয়ার অপশন দেখবেন। এখানে আপনারা মেনু যে অপশন রয়েছে, এই মেনু অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অনেকগুলো আবার অপশন খুলে যাবে। তো এখানে আপনারা দেখবেন যে কেরিয়ার অপশন রয়েছে, কেরিয়ার অপশন আপনারা ক্লিক করে দেবেন। কেরিয়ার অপশনে ক্লিক করার পর যে রিক্রুটমেন্ট সেশন রয়েছে বা অপশন রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যেসব ভ্যাকেন্সি চলছে এখানে আপনারা এখানে দেখতে পাবেন। তো এনসিএল এর জন্য এই যে পোস্টটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। এটা ইংলিশে। এছাড়া হিন্দিতে আপনি যদি চান তাহলে এই হিন্দিতে এখান থেকে আপনি ক্লিক হেয়ার টু ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি ডিটেইলস পুরো ডিটেইলস এখান থেকে দেখতে পাবেন। এবার যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার জন্য নিচে যে অপশন রয়েছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন অ্যাপ্লাই অনলাইন, সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করার পর এখানে আপনি এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে। এবার যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এখানে, তাহলে আপনি রেজিস্টার নাও ক্লিক করে দেবেন। রেজিস্টার নাও ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই পেজ ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে পোস্ট আপনাকে এখানে সিলেক্ট করতে পারছি কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে এখানে আপনি একটা পোস্ট রয়েছে বা পোস্ট কোড 1 রয়েছে। এখানে আপনি যদি এখানে 2 করেন তো এখানে 2 সিলেক্ট হবে, 3 করবেন 3 সিলেক্ট হবে। তো আমি প্রথমটাই অ্যাপ্লাই করব, তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেশন নাম ফুল নাম এখানে বসাতে বলেছে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এখানে কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে আপনি বসিয়ে দেবেন।
তারপর এখানে ইমেল আইডি, তারপর কনফার্ম ইমেল আইডিতে ক্লিক করার পর জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি বসিয়ে দেবেন। দেওয়ার পর এই যে আই এগ্রি বক্স রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ক্যাপচাটা দেওয়ার পর ভেরিফাই এ ক্লিক করে নেবেন। এখানে ক্যাপচার যে রয়েছে ক্যাপচারে আপনারা ক্লিক করে দেবেন। ক্যাপচারে ক্লিক করার পর আপনারা যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। কাইন্ডলি ওটিপি সেন্ড ইউর মোবাইল বা ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি ওটিপি বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনার এখানে ডিটেইলস, এখানে পোস্ট নেম শো করবে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম শো করবে, এখানে মোবাইল নাম্বার আর এখানে ইমেল আইডি শো করবে। তারপর এখানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে আপনারা টিক করে দেবেন। তারপর সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আবার ঠিক করে চেক করে নেবেন। চেক করার পর এগুলো দেখে নেওয়ার পর এগ্রি বাটনে ক্লিক করে দেবেন। এগ্রি বাটনে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে আপনার রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে। রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়েছে। রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে কপি পেস্ট করে লিখে নেবেন। এছাড়া মোবাইলেও যাবে। তারপর এখানে আপনার যে ফর্মটা রয়েছে ফর্মটা কিন্তু এখানে ডিটেলস আপনার ওপেন হয়ে যাবে। এবার বলেছি গো টু অ্যাপ্লিকেশন। গো টু অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করে দেবেন। গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আবার কিছুক্ষণ লোডিং নেবে। তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে। এখানে আপনার পোস্ট কি পোস্ট সিলেক্ট করেছেন সেটা শো করবে। এখানে আপনার কিন্তু পোস্ট কোডটা এখানে সিলেক্ট করবে। তারপর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এখানে আপনি ইন্ডিয়ান সিটিজেন কিনা যদি হয়ে থাকে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার যে কি কাস্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ফুল নাম শো করবে। এখানে বাবার নাম বসিয়ে দেবেন। এখানে মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে, ইমেল আইডি শো করবে। এবার এক্সাম যেখানে হবে বা টেস্ট যেখানে হবে তার এখানে আপনাকে 1 2 3 4 করে এখানে 6টা রয়েছে। 6টা সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথম যে টেস্ট রয়েছে কোথায় আপনি নেবেন, কোন জায়গাতে নেবেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেকেন্ড এখানে রয়েছে। সেকেন্ডটাও আপনি এখান থেকে যে নিয়ারেস্ট হবে আপনার যেখানে ভালো লাগবে সেখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর থার্ড এইভাবে আপনি এক এক করে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর 5টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর 6টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে বলছি আপনি কি ডিসেবিলিটি যদি 40% এর উপরে হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো করবেন। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। তারপর বলছে ডিপার্টমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো। আদার্স এমপ্লয়ি হলে আপনি এখানে ডিটেলস ইয়েস করবেন, না হলে এখানে নো। তারপর এখানে আপনি সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর এখানে অ্যাড্রেস 1 এ এখানে আপনার বসাতে হবে, অ্যাড্রেস 2 এ বসাতে হবে। এখানে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান। তারপর স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন যে স্টেট হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে যদি ইয়েস একই হয়ে থাকে তাহলে অটোমেটিক এখানে চলে আসবে। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনি মাধ্যমিকের ডিটেলস বসাবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন। এখানে মাস আর আপনি ইয়ার্সটা বসিয়ে দেবেন যে কোন ইয়ার্সে আপনি পাস করেছেন, কোন স্কুল থেকে পাস করেছেন। এখানে আপনার সাবজেক্ট কি ছিল। এছাড়া আপনার এখানে যে প্লিজ সিলেক্ট ইউর এনি ফলোয়ার, যদি এখানে আপনি পার্সেন্টেজ শো করাতে চান পার্সেন্টেজ সিলেক্ট করে নেবেন। অবটেইন মার্কস কত পেয়েছিলেন, এখানে আপনার মিনিমাম মার্কস কত ছিল আর পার্সেন্টেজ অটোমেটিক আপনাকে কিন্তু শো করবে। আইটিআই ডিটেলস এখানে বসাতে হবে। এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন বা ইনস্টিটিউটের নাম এখানে বসাবেন। তারপর কবে পাস করেছেন, কোন মাসে পাস করেছেন, কোন ইয়ার্সে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি পার্সেন্টেজ দেখাতে চান না সিজিপিএ দেখাতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এখানে অবটেইন মার্ক আর এখানে মিনিমাম মার্কস বসিয়ে দেবেন। অটোমেটিক পার্সেন্টেজ এখানে শো করবে। এখানে বলছে ডু ইউ হ্যাভ দ্য ফিল্টার ট্রেড সার্টিফিকেট ইস্যু বাই দ্য এনসিপিটি মিনিমাম 1 ইয়ার্স, যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে নেবেন। ইয়েস করার পর এখানে সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে নেক্সট করার পর এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর পেমেন্ট করলে আপনার যে ফর্ম রয়েছে সেটা কিন্তু ফ্রি হয়ে যায়। এইভাবেই কিন্তু আপনি যে এনসিএল এর যে ফর্ম ফিল আপ সেটা ফিল করতে পারবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।